দুনিয়া থেমে থাকার জায়গা নয়, এখানে কেউ চাইলেও থেমে থাকতে পারবে না। এই যে আমার দাড়ি কিছু লাল হয়ে গেছে, আজ থেকে 10 বছর আগে কিন্তু সবগুলো কালো ছিল। যদি আমি চাই এ দাড়ি পেকে যাওয়াটা থামানোর কোনো ক্ষমতা আমার আছে? এই যে আজকে বাচ্চাগুলো এখানে বসে আছে, আজ থেকে 10 বছর পরে তাদের মুখে কি দাড়ি উঠবে না? ইচ্ছা করলো কি এটা থামাতে পারবে? আপনারা যারা আমার সামনে আছেন, আজকের অবস্থায় আপনি থাকতে পারবেন না, সময় আপনার উপরে প্রভাব ফেলবেই। এই দুনিয়ায় কোনো মানুষ থেমে নেই, সবাই চলছে। আমরা চলমান পথিক। আমরা এক জায়গায় থেমেছিলাম, সেটা হচ্ছে আলমে আরওয়াহ, রূহের জগৎ। সেখানে আল্লাহ তাআলা সবগুলো রূহকে একসাথে বানাইছে, বানাই একসাথে রেখে দিছে, সব রূহ সমবয়সী। কিন্তু যখনই সেটা মায়ের পেটে এসে গেছে, তখন থেকে আবার কেউ আগে কেউ পরে দুনিয়া আসছে। এই দুনিয়া আসার পরে আবার কেউ আগে কেউ পরে চলে যেতে হবে, কেউ থেমে থাকতে পারবে না। এখানে সবার চলার গতি থাকবেই। আমরা মায়ের পেটে ছিলাম 9 মাস 10 দিন, কম বেশি 6 মাস 7 মাস 8 মাস 9 মাস, সবাই সমান থাকি নাই। আবার মায়ের পেট থেকে দুনিয়া আসার পরে এখানে সমান থাকবো? সুযোগ নাই। আমরা সবাই চলছি। আমাদের জীবন হলো এক খণ্ড বরফের মতো। আপনি ফ্রিজ থেকে বের করে বরফ যদি প্লেটে রাখেন, এই বরফটা ফ্রিজে যেমন ছিল প্লেটে তেমন থাকবে না, ক্ষয় হবে? আচ্ছা, এই ক্ষয় কি থামানো যাবে? জীবনটাও ঠিক তাই, একবারে তাই। রূহের জগতে যখন ছিলেন, হায়াত কিন্তু কমে নাই, ওখানে আল্লাহ একসাথে রেখে দিছে। আর যখন রুহটা মায়ের পেটে পাঠাইয়া দিল, তখন থেকে আপনার নির্ধারিত হায়াত একদিন একদিন করে কমতেই থাকবে। আপনি চলমান পথিক। এখন আপনি যে চলছেন, রাস্তা মাত্র 2টা। এই 2 রাস্তার বাইরে চলার কোন রাস্তা নাই। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। তামাম দুনিয়ার মানুষগুলো 2 ভাগে বিভক্ত হয়ে গেল। একদল জান্নাতের রাস্তা ধরে চলছে, আর একদল চলছে জাহান্নামের রাস্তা ধরে। আমার প্রিয় ভাইরা, জবাব দিন যাদের জানা থাকে, রাস্তা কয়টা? মাশাআল্লাহ, কয়টা? একটা রাস্তা কোন দিকে গেছে? আরেকটা গেছে মাঝামাঝি কোন রাস্তা আছে? তাহলে আমরা যারা আজকের মাহফিলে আছি, নিশ্চয় আমরা 2 রাস্তার এক রাস্তাতে ঢুকে অলরেডি পড়েছি, ঢুকে পড়েছি। এখন সামনে 2টি রাস্তা, আপনি কোনটায় চলবেন এটা আপনার ইখতিয়ার। এই জন্য তো কোনো মানুষ যদি ঘুম থেকে উঠে মসজিদে যায়, তাহলে সে জান্নাতের পথে চললো। আর যে ব্যক্তি মসজিদে না যায়, সকাল 8টা বাজে সিনেমা হলে যায়, এমন লোক আছে না নাই? ঘুম থেকে উঠছে সকাল 8টা, 9টা বাজে, সে সিনেমা হলের মিস্ত্রি, সিনেমা হলের চাকরি করে, সিনেমার নাটক করে, সিনেমায় অভিনয় করে, ওই সিনেমা দেখে, সিনেমা সে বানায়, অর্থাৎ সারাদিন শুধু পাপের কাজে লিপ্ত। এমন লোক আছে না নাই? এ কি জান্নাতের রাস্তায় ঢুকছে? আমার বন্ধু মদের ফ্যাক্টরিতে চাকরি করে, মদ বানায়, মদ বেচে, মদ সাপ্লাই দেয়, এমন লোক আছে না নাই? এ কি জান্নাতের পথে ঢুকছে? সুদী ব্যাংকে চাকরি করে, সারাদিন লেখে লেখে বসে বসে সুদ লেখে, ওই সুদ কারোরে দেয়, আবার সুদ নিজে খায়, আবার সুদ লিখে সুদের সাক্ষী থাকে, সারাদিন সুদের কারবার করে, এমন কিছু লোক আছে না নাই? হে জান্নাতের পথে ঢুকছে। আল্লাহ রাস্তা বানিয়েছেন 2টি, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এখন আপনি কোন রাস্তায় চলবেন? আপনার রব আপনাকে বলতেছে, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। আমি আল্লাহ তোমাদের বলছি,
তোমরা তোমাদের রবের ক্ষমা এবং জান্নাতের দিকে দৌড় মারো। তোমরা জান্নাতের রাস্তায় ঢোকো। জান্নাতের রাস্তা হলো ঈমানের রাস্তা, আমলের রাস্তা। আর জাহান্নামের রাস্তা হলো শিরিকের রাস্তা, কুফরের রাস্তা, নেফাকের রাস্তা, পাপের রাস্তা। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন তোমরা ঈমানের রাস্তায় ঢোকো। সূরা বুরুজের 11 নম্বর আয়াতে আল্লাহ বললেন, নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক আমল করে, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি তাদের জন্য নদী নালা নহর প্রবাহিত জান্নাত বানায়া রেখে দিয়েছি। আল্লাহর জান্নাতে যাওয়ার শখ আমাদের সবার আছে? যেতে চান? হ্যাঁ, মুমিনের চাওয়া পাওয়াই একটা জান্নাত। এই জন্য যারা প্রকৃত মুমিন তারা জান্নাত পাওয়ার জন্য পাগল থাকে। মৃত্যুর কথা শুনলে তারা ভয় পায় না, মৃত্যু নিয়ে কোনো টেনশনও করে না, বরং মরার জন্য সে প্রস্তুতি গ্রহণ করে। আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি যখন মৃত্যু দিবা আমাকে ঈমানের সাথে দিও, ঠিক না? কারণ সে জানে যে এইভাবে মরলে জান্নাত। এবং ঈমানের রাস্তা, আমলের রাস্তায় যখন সে চলে, কিছু লোক বাধা দেবে তাকে, তার নফস তাকে বাধা দেবে, ইবলিস তাকে বাধা দেবে, পারিপার্শ্বিকতা বাধা দেবে, সমাজ তাকে বাধা দেবে। জান্নাতের পথে চলতে গেলে রাষ্ট্র শক্তি বাধা দেয়, এমন বাধাও আছে না নাই? রাষ্ট্র শক্তি নিয়ে তোমার সামনে দাঁড়ায়া যাবে। এই অবস্থায় জান্নাতের পথে চলা মানুষটা সে নফসের সাথে যুদ্ধ করে, সে ইবলিসের সাথে যুদ্ধ করে, পরিবার তাকে অন্যায় পথে চলতে বললে পরিবারের সাথে যুদ্ধ করে, সমাজ তাকে উল্টা চালায় সে সমাজের সাথে যুদ্ধ করে, এবং যদি রাষ্ট্র তার সামনে দাঁড়ায় প্রয়োজন রাষ্ট্রের সাথে যুদ্ধ করো, জান্নাতের পথে চলে। আর রাষ্ট্র যদি তাকে শক্ত করে ধরে ধরে হাত পা বেঁধে জেলে ঢুকাইয়া দেয়, অথবা রাষ্ট্র তাকে ধরে জুলুম করে ফাঁসির রশিতে ঝুলাইয়া দেয়, আর সে রাষ্ট্রের কাছে আস্তে করে বলে দেয়, ঠিক আছে তোমাদের কথা আমি মেনে চললাম, এখন থেকে এই কাজ আমি আর করব না, হয়তো রাষ্ট্র তাকে ছেড়ে দেবে, কিন্তু সে জানে এই কাজগুলো বন্ধ করলে আল্লাহ নারাজ হয়ে যাবে, আর আল্লাহ আমারে জাহান্নামে ফেলে দিতে পারে। তাই সে জান্নাত পাওয়ার মানুষে, জান্নাত পাওয়ার প্রত্যাশায় রাষ্ট্রের সাথে আপোষ করে না, প্রয়োজনে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যেতে রাজি হয়ে যায়। এমন কিছু আল্লাহর বান্দা যোগে যোগেই আছে এবং ছিল। ও প্রিয় ভাই, তারা জানে আমি যে পথে চলছি এই পথে চললে বিপদ আসবে, মুসিবত আসবে, অনেক সমস্যা। হকের পথে চলতে গেলে, হকের কথা বলতে গেলে অনেক সময় মসজিদের খতিবের চাকরিটাও থাকে না। শুধু হক কথা বলার কারণে জেলে নেওয়া হয়েছে এমন ইমাম আছে না নাই? এমন খতিব বাংলাদেশে আছে কিনা? এখনো হক বলার কারণে জেলে আছে এমন আলেম আছে না নাই? আমার দোস্ত, তারপরও জেল, জুলুম, অত্যাচার, মামলা হামলা সব হাসি মুখে বরণ করে কেন? উত্তর একটা, সে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য পাগল। আল্লাহ জান্নাত পাওয়ার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে গিয়ে আল্লাহ নবী সাহাবারা হিজরত করেছেন মক্কা থেকে মদিনায়। আজ হিজরতকারী সাহাবাদের মাঝে বিঘা বিঘা জমিন ছিল, এমন সাহাবী কি ছিল না? যাওয়ার সময় কয় বিঘা জমিন কান্দে করে মদিনায় নিছিল? তোর কথা কয় না কেন ভাইয়েরা? নিছিল কেন? জমির প্রতি মানুষের মায়া নাই? হিজরতে একটা মাসালা আছে, এই মাসালাটা সাহাবায়ে কেরাম জানতেন। হিজরতের মাসালা হলো, যে ব্যক্তি হিজরত করবে ওই জায়গায় আর ফিরে আসার অনুমতি নেই। এই জন্য মক্কা বিজয়ের পরে সাহাবারা যারা হিজরত করেছে তারা কেউ মক্কায় থাকে নাই। মক্কায় ঘর ছিল, বাড়ি ছিল, জমি ছিল, আত্মীয় স্বজন ছিল, ঘর বাড়ি কান্দে করে আনিছিল মদিনায়? সম্ভব? বরং এমনও হয়েছে রাতের বেলায় গোপনে হিজরত করেছে, কাউকে বলেও যাওয়ার সুযোগ ছিল না, টের পাইলে মেরা লেব।
আমার নবীজি হিজরত করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে। কাফেররা খবর পাইয়া বুঝতে পারলো যখন হিজরত করেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তারা ঘোষণা করলো দারুন নাদওয়াতে মিটিং ডেকে যে মুহাম্মদকে জীবিত অথবা মুহাম্মদকে মৃত অথবা তার কল্যাণ আনতে পারলে 100 লালট পুরস্কার দেয়া হবে। শত্রুদের হাত থেকে আত্মরক্ষার জন্য প্রিয় নবীজি কি গুহার মাঝে আত্মগোপন করেন নাই? সেই গুহাতে আমিও ঢুকেছি 2005 সনে। এত ছোট্ট গুহা, দুজন একসাথে বসা যায় না, মাথা তুলে বসার পরিবেশ নাই, এইভাবে কাইত হয়ে বসে থাকা লাগে মাথা নোয়াইয়া। আমার প্রিয় ভাই, কত সাহাবী রাতের বেলা হিজরত করেছে, আত্মীয় স্বজন ছেলে মেয়ে বউ পর্যন্ত সাথে যায় নাই, একা একা চলে গেছে, কারণ বউ কাফের, ছেলে মেয়ে কাফের। হিজরত দূরের কথা, উনি আপনার তাদেরকে জানাবে দূরের কথা, উনি যে হিজরত করতেছেন এটা জানলেই তারা আক্রমণ করতে পারে, বাইন্ধা রাখতে পারে। আল্লাহর হাবিব যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পরে তো মক্কায় থাকার পরিবেশ ছিল, এখন তো আর আবু জাহেল আবু লাহাবের নেতৃত্ব নাই, কিন্তু রাসূলকে মক্কায় ছিলেন। তিনি বলেছেন হিজরতের পরে আর ফিরে আসার অনুমতি নেই। কেন হিজরত করলেন? উত্তর হলো আমার রাসূল বলেছে, আমার আল্লাহ বলেছে হিজরত করো। আল্লাহ এবং রাসূলের কথা মেনে চলা হচ্ছে আমাদের জন্য নফল না ফরজ। তাই হিজরত করছে, কারণ আল্লাহ নবীর কথা না মানলে জান্নাত পাওয়া যায় না। জান্নাতের জন্য নবীর সাহাবারা হাসতে হাসতে জীবনটা পর্যন্ত দিয়ে দিছে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ নবী সাহাবারা আমাদের জন্য আদর্শ, অনুকরণীয়, অনুসরণীয়। তারা জান্নাতি মানুষ, তাদেরকে আমরা ভালোবাসি আমাদের জীবনের চেয়ে বেশি। তারা রাসূলকে অনুসরণ করেছেন কদমে কদমে, পায়ে পায়ে। এই জন্য তারা সামনে, আমরা তাদের পিছনে। তারা আমাদের অগ্রজ, আমরা তাদের অনুজ। তারা আমাদের লিডার, তারা আমাদের পথ দেখানো লোক। এই জন্য আমরা সাহাবীদের জীবনকে আমরা পড়ি, জানি, মানি। অথচ একদল লোক আমাদেরকে তোহমত দেয়, অপবাদ দেয়, আমরা নাকি সাহাবাদেরকে বিদ্বেষ করি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাদের বিচার হাসরের মাঠে আমরা আল্লাহর আদালতে দেব ইনশাআল্লাহ। আমরা ঝগড়া করতে যাব না। রাসূলুল্লাহর ওমর, সাহাবী ওমর ইসলামী রাষ্ট্র তিনি কিভাবে চালাইছে, অর্ধ দুনিয়া চালাইছে। ওনার জীবনী নিয়ে আমরা কত ওয়াজ করি, মানুষকে উদ্বুদ্ধ করি। ওমরের যুগ ইসলামের ইতিহাসের আল আসরুল যাহাবী, স্বর্ণ যুগ। সে ওমরের মতো শাসন ব্যবস্থা আমরা চাই। আমরা ইসলামী সঙ্গীত আমাদের শিল্পীদেরকে দিয়ে গাওয়াই। খোলাফায়ে রাশেদার সোনালী যুগ কেন যে ফিরে আর আসে না, সকলে পেতার অধিকার কেন যে প্রাণ খুলে হাসে না। আমরা বলি খোলাফায়ে রাশেদার যুগ হচ্ছে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ যুগ। প্রিয় নবী বলছেন খায়রুল কুরুনি করনি, আমার যুগ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। কিন্তু সাহাবা এবং রাসূলের মাঝে পার্থক্য আছে না নাই? সাহাবাদের কাছে ওহী নাজিল হইতো, ওহী আসতো কার কাছে? রাসূলের কাছে। তিনি নবী, ওনার মাকাম সবার উপরে। তাই নবী এবং সাহাবাদেরকে এক করা যাবে না, আমরা এটা বলি। আর এটা নাকি সাহাবার বিদ্বেষ। আজীব তো, আশ্চর্য কথা তো। আমিনু কামা আমানান নাস, আল্লাহর কোরআন বলছে সাহাবারা যেভাবে ঈমান এনেছে তোমরা সেভাবে ঈমান আনো। আমরা বলি হ্যাঁ, সাহাবাদের ঈমানের মতো খাঁটি ঈমান আর কারো নাই, তাদের মতো আমাদের ঈমান হওয়া লাগবে, ঠিক কি না? রাসূলকে তারা যেভাবে অনুসরণ করে আমল করেছেন, আমাদের আমল সাহাবাদের আমলের মতো হওয়া লাগবে। তাই বলে কি সাহাবী এবং নবী সমান? আমার বন্ধু, নবীর মাকাম সবার উপরে।
নবীর উপরে ওহী এসেছে, কোরআন এসেছে, এবং এই কোরআনের ব্যাখ্যা নবীকে সরাসরি শিখাইছেন কে? একটু জোরে বলুন, কে শিখাইছে? সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহ প্রিয় নবীকে বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি। ও প্রিয় নবী, ওহী যখন নাজিল হয় তখন আপনি সেটা মুখস্থ রাখার জন্য আপনি বেশি বেশি ঠোঁট নাড়াচাড়া করা দরকার নাই, আপনি চুপ করে থাকেন। আমি আপনার কলবে ওহীটা বসায়া দেব, আপনি শুধুমাত্র ওহী নাজিল হওয়ার সময় স্থির থাকেন। আপনার কলবে এটা বসায়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিলাম। শুধুমাত্র আমি আপনার কলবে বসাইয়ে দেব না, সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু, তারপরে কোরআনের ব্যাখ্যা শিখানোর দায়িত্ব আমি আল্লাহ নিলাম। রাসূলকে কোরআনের ব্যাখ্যা শিখাইছে কে? যেহেতু তার কাছে ওহী আসে, আল্লাহ ওহীর ব্যাখ্যা উনাকে শিখিয়েছেন, এই জন্য তিনি যা বলে সেটা আমাদের জন্য চূড়ান্ত, ঠিক কি না? উনি ভুল করবে না, উনি মাসুম, উনাকে আল্লাহ নিজে হেফাজত করেছেন। উনি যেহেতু কোরআনের বাহিরে কথা বলেন না, ওহীর বাহিরে চলেন না, ওহীর বাহিরে বলেন না, এই জন্য তার ভুল হবে না। তার প্রতিটা কথার নাম ইসলাম। এই জন্য সাহাবারা রাসূলকে অনুসরণ করতেন কদমে কদমে, পায়ে পায়ে। রাসূল যা করতেন, যা বলতেন, সাহাবারা সেটা গ্রহণ করতে এক সেকেন্ড দেরি করতেন না। এই জন্য সাহাবারা হচ্ছেন উম্মতের মাঝে সর্বশ্রেষ্ঠ। আমরা নাকি সাহাবীদের সমালোচনা করি? কি নিশ্চিত দৃঢ়তার সাথে বলে দেয় ওরা সাহাবীদের সমালোচনা। আস্তাগফিরুল্লাহ। অথচ আল্লাহর নবী সাহাবাদেরকে আমরা হৃদয় দিয়ে, কল দিয়ে, কলিজা দিয়ে ভালোবাসি। তাদের মতো সোনার মানুষের সমালোচনা করা যায়? নিন্দা করা যায়? কিন্তু তারা যেহেতু মাসুম না, তাই তাদের কিছু ভুলও হতে পারে, কারণ তাদের উপর তার ওহী আসে না। যেহেতু তাদের উপর ওহী আসে না, তাই তাদের থেকে যদি অকস্মাৎ, অসতর্কতা বশত, অথবা ইস্তেহাদ করতে গিয়ে ভুল বশত, অথবা ইচ্ছা করে হোক, যদি কোনো ভুল মেসেজ, ভুল কথা, ভুল আমল বের হয়, আর সেটা রাসূলের সুন্নাহ, আল্লাহর কোরআনের সাথে দ্বন্দ্ব তৈরি করে, তখন আমরা বিনয়ের সাথে বলি আমরা এটা নিলাম না, কারণ যেহেতু এটা রাসূলের সুন্নাহর সাথে মিলে না। আমার বন্ধু, এটাই সাহাবীদের শিক্ষা। আল্লাহর নবী থেকে তারা এটাই শিখেছেন। এই জন্য কোন সাহাবী যখন কোন কথা বলতেন, অন্য সাহাবী যদি দেখতেন এই কথাটা কোরআনের সাথে মিলে নাই, হাদিসের সাথে মিলে নাই, তখন ওই সাহাবী তা প্রতিবাদ করতেন, বলতেন যে আপনি এই কথা কোত্থেকে পাইলেন, আপনি প্রমাণ দেন, কেন বললেন, জবাব দেন। এই জন্য ইসলাম আল্লাহ এবং রাসূলকে যেই কোনো ব্যাপারে চূড়ান্ত অথরিটি বলেছে, যেই কোনো ব্যাপারে চূড়ান্ত অথরিটি আল্লাহ এবং তার রাসূল। দ্বীনের ব্যাপারে আল্লাহ হলো শারে হাকিকি আর রাসূল হলেন শারে মাজাজি। আমরা যদি কোনো বিষয়ে ঝগড়া করি, আলেমে আলেমে পেছ লেগে যায়, কিছু মাসালা ইমাম আবু হানিফা একটা বলছে, ইমাম শাফি আর একটা বলেছে, এমন আছে না নাই? দুইজনকে আমাদের মতো আলেম না, বড় আলেম? কত বড়? অনেক বড়। তাদের কথার মাঝেও কন্ট্রাডিকশন আছে, একজনের কথা একরকম আর একজনেরটা ভিন্ন রকম। এবার বলুন তো, আবু বকর, হযরত ওমর, তারাও মাঝে মাঝে দুই রকম কথা বলছে, এরকম ঘটনা আছে না নাই? সাহাবাদের মাঝেও একজনের সাথে আরেকজনের কথা উল্টা হতো। এবার আল্লাহর বক্তব্য শুনুন, কোরআনে কত সুন্দর ভাবে আল্লাহ বলছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যখন তোমরা নিজেরা কোনো ব্যাপারে একটু মতবিরোধ করবা, বিবাদ করবা, একজন আরেকজন উল্টা বলবা, সমাধানের জন্য আল্লাহ এবং রাসূলের কাছে এটাকে ফিরাইয়া দাও। আল্লাহ রাসূল যা বলে সেটাই ঠিক। সুবহানাল্লাহ।
ও প্রিয় ভাই, কোন একদিন জুমার মসজিদে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তব্য দিচ্ছিলেন। বক্তৃতা দিতে গিয়ে হযরত ওমর বললেন, ও মেয়ের বাবারা, তোমরা কিন্তু মোহরের ব্যাপারে বাড়াবাড়ি করতেছো। তোমরা বেশি মোহর দাবি করো কেন? এটা কিন্তু ঠিক না। আমি ওমর ভাবতেছি যে আমি মোহরের একটা সীমা নির্ধারণ করে দেব, কোন বাপ যেন মেয়ের জন্য এসে বেশি মোহর দাবি করতে না পারে। রিক্সাওয়ালার মাইয়া 5 লাখ টাকা মোহর চায়, এমন রিক্সাওয়ালা গরিব লোক সমাজে আছে না নাই? আর মাইয়া যদি প্রাইমারি স্কুলের টিচার হয় তাহলে 10 লাখের নিচে মোহর হইব না। আর মাইয়া যদি বিসিএস ক্যাডার হয়, আমার দোস্ত, এভাবে মোহর বেশির কারণে বিয়ে করতে পারে না, বিপদে আছে এমন যুবক আছে না নাই? যৌতুকের মাধ্যমে মেয়ের বাবা পড়ে বিপদে। অনেক জালেম স্বামী আছে যৌতুক ছাড়া বিয়ে করতে চায় না। আবার বেশি মোহর চাওয়ার কারণে ছেলের বাবা পড়ে বিপদে। বেশি মোহরের কারণে ছেলে বিয়ে করাইতে পারে না, এমন ঘটনাও আছে। কোনোটাই বাড়াবাড়ি করা যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন জুমার খুতবার মাঝে, আমি চাচ্ছি আমি মোহরের জন্য একটি নির্ধারিত সীমা নির্ধারণ করতে চাই। এটুকু বলার সাথে সাথে ওই মসজিদে নবীর সাহাবীরা হাজির হতেন, পুরুষরাও জুমা পড়তেন, বাচ্চারাও জুমায় যাইতো, এবং পিছনের কাতারে আমাদের মা বোনেরাও জুমার নামাজ পড়তো। রাসূলুল্লাহর মসজিদে নববীতে এখনো মহিলাদের জুমার নামাজের জন্য আলাদা জায়গা আসেনি? জানেন হাজী সাহেবরা কথা বলেন, আসেনি? মক্কাতে আল্লাহর ঘরে পাশে পাশে বিভিন্ন জায়গায় মেয়েদের জন্য আসেনি? হ্যাঁ, রাসূলের মসজিদে জায়েজ, মক্কা শরীফও জায়েজ, শুধু কিছু হুজুরের ফতুয়া বাংলাদেশে এটা না জায়েজ। যত সস্তা ফতুয়ার দেশ হলো বাংলাদেশ। মেয়েরা বাজারে যায় সমস্যা নাই, মেয়েরা হাসপাতালে যায় সমস্যা নাই, মেয়েরা মসজিদে গেলে নাকি যত সমস্যা। কেন? রাসূলের মসজিদে এখনো যাইতে পারে, রাসূলের যুগে যাইতে পারতো। ওমরের যুগ ওমর মানা করে নাই, ইসলামকে ওমরের চেয়ে আপনি বেশি বুঝছেন। আর এই ঘটনার কারণে বাংলাদেশে এমন ঘটনা ঘটে যায় যে আমরা যারা আলহামদুলিল্লাহ নামাজি মানুষ, বউ নিয়ে বেড়াইতে গেলে আমরা নামাজের টাইমে মসজিদে পড়ি, মহিলার মসজিদে জায়গা, বউ নামাজ কাজা করে। আরব বিশ্বে আপনি একটা ছোট মসজিদও পাবেন না যেখানে মহিলার আলাদা জায়গা নেই, সব জায়গায় আছে, সব জায়গায়। এখন যে হুজুররা বলছে মহিলা মসজিদে আসতে পারবে না, এখন যে মডেল মসজিদ হইতেছে বাংলাদেশে 500টার উপরে, ওইগুলাতে ইমামতি নেও কেন? কারণ মডেল মসজিদে মহিলার জায়গা আছে না? না, হ্যাঁ, এই নোয়াখালী তো মডেল মসজিদ হইব, আসেনি কিছু? হ্যাঁ, দেখবেন যে মহিলাদের আলাদা জায়গা আছে। ওই মসজিদ আবার ইমামতির লিগে দৌড় মারতেছে, সেখানে না মহিলার জায়গা আছে, পাইলে বন্ধ করো। তবে হ্যাঁ, পর্দার গুরুত্ব বেশি। মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে মহিলারা 5 ওয়াক্ত, আমরা এটা বলি না। কারণ নারীদের নামাজ মসজিদের সে ঘরে উত্তম, ঘরের সে কোঠরে তো উত্তম। কিন্তু আবার জুমার দিন যদি মহিলা মসজিদে আসে, সেই ব্যবস্থা করা যায়। আর মহিলাদের জন্য আলাদা দরজা থাকে, আলাদা প্রবেশের জায়গা থাকে, পর্দার ব্যবস্থা থাকে। মহিলা পুরুষ এক হবে না। তাহলে মহিলাদেরকে যদি জুমার খুতবা শোনানো যায়, 1 ঘন্টা আধা ঘন্টা খুতবা শোনাও, তাদের দিল নরম, তারা যদি ওয়াজ শুনতে থাকে, ঘরে ঘরে জি বাংলা বন্ধ হয়ে যাবে। মহিলাদেরকে যদি পর্দার ওয়াজ শোনানো যায়, তাহলে বোরকাওয়ালা মেয়ে বেড়ে যাবে, ঠিক কিনা? আচ্ছা, হযরত ওমর জুমার খুতবা দিচ্ছেন, মহিলা সাহাবী দাঁড়ায়া গেল। মহিলা সাহাবী দাঁড়ায়া বলতেছে, ওমর আপনি মোহরানা নির্ধারণ করবেন বলতেছেন, অথচ কোরআনে আল্লাহ তাআলা বলছে আতাইতুম ইহদাহুন্না কিনতারা ফালা তাখুযু মিনহু শাইআ। কোন স্বামী যদি তার স্ত্রীকে কেন্তার পরিমাণ মোহরানা দেয়, তালাক দেওয়ার সময় যেন সে 1 পয়সাও ফিরাইয়া না নেয়। তাহলে কেন্তার পরিমাণ মোহর দেওয়ার অধিকার স্বামীকে কে দিছে? আপনি যে বলতেছেন এই পরিমাণ মোহরের বাহিরে চাইতে পারবে না, তো স্বামীরা দেবে না, দিতে পারবে না, আপনি আইন বানাবেন। কোরআনের বিপরীতে আইন বানানোর অধিকার আপনারে দিল কে?
হযরত ওমর তো খোলাফায়ে রাশেদার একজন নাকি? কত নম্বর খলিফা? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস না আছে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন, তোমরা আমার সুন্নাহ আঁকড়ায়া ধরো, আমার খলিফায়ে রাশেদের সুন্নাহ তোমরা আঁকড়ায়া ধরো। এখন এই মহিলা কি জানে না হযরত ওমর খলিফা? জানে কি না? এখন উনি যে বলল, ওমর এই ফতোয়া আপনি কেমনে দেবেন আমারে ব্যাখ্যা দেন। হযরত ওমরকে অনুসরণ করা না ওনার জন্য ওয়াজিব। দুনিয়া আবার বিরোধিতা করে কেন? ওমর না খলিফা? রাসূলুল্লাহ বলছে আমার সুন্নাহ ধরো, খলিফাদের সুন্নাহ ধরো। তো ওমর বলার পরে মহিলা তো চুপ করে থাকা উচিত ছিল, কিন্তু মহিলা প্রতিবাদ করলো, কারণ মহিলা জানে এটা আল্লাহর আয়াতের বিরোধী হয়ে যাবে। হযরত ওমর তখন মহিলাকে ধমক দেয় নাই, কারণ তিনিও বুঝে ফেলছেন ওই আয়াতের কথা তো আমার মনে নাই। তাই ওমর সাথে সাথে বললেন, আসাবাত ইমরাতুন ওয়া আখতা ওমরু, মহিলা ঠিক বলেছে আর ওমর ভুল করেছে। অর্থাৎ মহারানা নির্ধারিত করা যে যাবে না, এটা যে কোরআনের বিপরীত হয়ে যাবে, এটা ওই সময় হযরত ওমরের মনে ছিল না। এই হাদিস দিয়ে বোঝা যায় সাহাবারা মাসুম না, তারাও মাঝে মাঝে ভুল করে ফেলতে পারে। এই জন্য আমরা বলি সাহাবা এবং রাসূলকে এক মাকামে রাখা যাবে না। রাসূল মাসুম, রাসূল নিষ্পাপ, তাই রাসূলের কথা মানতে হবে চোখ বন্ধ করে, ঠিক কি না? কোনো শর্ত দেয়া যাবে না। যদি কোনো ব্যক্তি বলে আমি রাসূলকে শর্ত দিয়ে মানবো, তার ঈমান শেষ, সে হবে কাফের। আল্লাহ এবং রাসূলের কথা মানতে কোনো শর্ত দেয়া যাবে না। قال النبي صلى الله عليه وسلم إنما المؤمن كالجمل الأنف حيثما قيد ينقاد। আমার রাসূল বলেন সেই তো মুমিন হবে যে ব্যক্তি হয়ে যাবে সে ওটের মতো, যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে। কি চমৎকার উদাহরণ! নাকের ভিতরে রশি ঢুকাইয়া দিলে ওই ওট কি স্বাধীন না পরাধীন? মন মতো চলে না, মালিকের টান মতো টান দেবে যেদিকে, কদম দিবে সেদিকে। আল্লাহ এবং রাসূলের উপর ঈমান যদি আনো, মুমিন হওয়ার মতো পরে আল্লাহ রাসূলের কথার বাইরে চলার অধিকার আর নাই। আল্লাহ এবং রাসূল যা বলবে তা মানতে তুমি বাধ্য। আল্লাহ বলছে যদি মানতে তোমার সংকোচ থাকে তুমি মুমিন না। আবার বলেন কিছু বিভ্রান্ত লোকের কথা ঈমান হারাবেন না। এমন লোক বাংলাদেশে আলেমদের মাঝে আছে, আমরা রাসূলকেও সত্য সাপেক্ষে মানবো। ইন্না লিল্লাহ। ওরা আমাদের আকীদায় দোষ খোঁজে, অথচ তার আকীদা শেষ, ঈমান পর্যন্ত শেষ। তার দলিল আল্লাহর কোরআন। আল্লাহর কোরআনে আল্লাহ কি বলে শুনুন। আল্লাহ বলছে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। শুধু বাংলা অনুবাদ বললে আপনি বুঝে ফেলবেন। যে ব্যক্তি বলবে রাসূলকে সত্য সাপেক্ষে মানবো, সে যে বেঈমান হবে, এই আয়াত তার সবচেয়ে বড় দলিল। আমার আল্লাহ বলছে নবী শুনুন, জাতিকে শুনায়া দেন। আপনার রব তার কসম করে বলতেছে, আল্লাহ নিজে নিজের কসম করছে, ফালা ওয়া রাব্বিক, না আল্লাহর কসম। এলামে জিয়াদা না মানি কাফেরদের চিন্তা ঠিক নয়। তারা আল্লাহ রাসূলকে মানতে চায় না, এ চাওয়াটা বাতিল। বরং আমি আল্লাহ বলি, যদি তারা আপনি নবী মুহাম্মদ যা বলেন সব বিষয় আপনার কথা মানতে এক পায়ে দাঁড়ায়া না যায়, বদ্ধপরিকর না হয়, তাহলে লা ইউমিনুন, তারা মুমিন হতে পারবে না। এরপরে বলছে সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইত। আপনি যে ফয়সালা দেন সেটা মানার পরে অন্তরে কোনো সংকোচ থাকতে পারবে না, বরং মানতে হবে সর্বান্তঃকরণে, বিনা প্রশ্নে।
বিনা শর্তে, বিনা প্রশ্নে। শুধুমাত্র মুমিনদের একটাই কথা হবে, আল্লাহ এবং রাসূল যখন বলে আইয়াকুলু সামিনা ওয়া তানা, শুনলাম আর মানলাম, শুনলাম আর মানলাম। আর আলেম হইয়া বলে রাসূলকে সত্য দিয়া মানবে, আমার আল্লাহকে আপনি যা বলেন এমন ভাবে মানবে, অন্তরে কোনো সংকোচ ফিল করতে পারবে না, মানে খোলা মনে মানবে। আমার দোস্ত আবার বলে কিনা রাসূল যে 11 বিয়ে করছে, তাহলে আপনি মানেননি? আমি বলি আলেম হইয়া এই প্রশ্ন তোমার মাথায় ঢোকে কেন দোস্ত? রাসূল যে 11 বিয়ে করছে এটা রাসূলের জন্য খাস, এটা রাসূল তো নিজে জানাইছে। কারণ উম্মতের জন্য সবচেয়ে বেশি হলে বিয়ে কয়টা? কয়টা? 4টা। মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 4 পর্যন্ত বলে আল্লাহ শেষ করছে। এর মানে এর উপরে যাওয়ার সুযোগ আর উম্মতের জন্য 4, রাসূলের জন্য 11 পর্যন্ত হলো, এটা তো আলাদা হয়ে গেল। এখানে শর্ত খুঁজে বের করলা কেন? আবার বলছি কান খুলে শুনুন, রাসূলুল্লাহর মাকাম হলো এমন, উনি যা বলে তার কথা মানতে কোনো যাচাই বাছাই করা জায়েজ। উনি যা বলে তা মানতে দেরি করলে ঈমান শেষ, আর সত্য দিলে ঈমান তো আরো আগে শেষ। কিন্তু সাহাবাই কেরাম যখন কোনো কথা বলবে তখন আমরা এটা গ্রহণ করব, আমরা মানব, আমরা আমল করব, তাদেরকে ইজ্জত দেব, সম্মান দেব। কিন্তু তাদের কোনো কথা যদি আল্লাহর নবীর কোনো কথার উল্টা হয়ে যায়, কোরআনের কোনো কথার উল্টা হয়, উল্টা হতে পারে, কারণ তারা তো মাসুম নন, তখন আমরা সেটাকে বিনয়ের সাথে এড়াইয়া যাব। এজন্যই তো প্রিয় নবীজি বলছেন তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি। আমি তোমাদের কাছে 2টি জিনিস রেখে গেলাম। কয়টা? এই হাদিসটা বলেছিলেন রাসূলুল্লাহ বিদায় হজের দিন। উনার সামনে সাহাবার সংখ্যা ছিল উপস্থিত প্রায় 1,14,000। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিসটা বলছিলেন তখন কি সেখানে হযরত ওমর হাজির ছিলেন না? আবু বকর সিদ্দিক, আলী, ওসমান, অন্য সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম সবাই হাজির। প্রিয় নবী কিন্তু বলেন নাই আমি চলে গেলাম, আমার পরে আবু বকরকে ধরিও, ওমরকে ধরিও, ওসমানকে ধরিও, আলীকে ধরিও। না না, তিনি বললেন 2টা জিনিস ধরবে, একটা কোরআন আর একটা হলো আমার সুন্নাহ হাদিস। এই 2টা যদি ধরলাম তা দিল্লু পথারা হবে না। সেখানে ওমর আবু বকর হাজির। এই হাদিস প্রমাণ করে যাচাই বাছাইয়ের উদ্দেশ্যে আল্লাহ এবং তার রাসূল। হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন দারুণ কারি, চমৎকার কারি, যার কেরাতের প্রশংসা আল্লাহ নিজে করেছেন। কোন একদিন হযরত উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ালেন। নামাজের পর হযরত ওমর উনাকে ধরলেন, এই ওয়াবাই, এই তেলাওয়াত তুমি কই পাইছো? তুমি যে নামাজের মাঝে ভুলভাল তেলাওয়াত করছো। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না আমি ভুল পড়িনি। ওমর উনাকে ধরলেন, ধরে রাসূলের কাছে নিয়ে গেলেন। কোন কোন বর্ণনায় পাওয়া যায় ওমর উনার গলার মাঝে গামছা লাগায় টেনে নিস। ওমর তো খুব মেজাজি, ধরে নিস আল্লাহর হাবিবের সামনে নিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, এই ও ভাই আজকে নামাজের কেরাতের মাঝে গন্ডগোল লাগাইয়া দিছে, এজন্য আপনার কাছে ধরে নিয়ে আইছি। প্রিয় নবী বলেন, ওমর ও ভাই রে ছাড়ো, ও ভাই ঘটনা কি বলো? উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুজুর আসলে আপনার থেকে যেমন কেরাত শিখেছি আমি তেমন কেরাতই পড়েছি, কিন্তু ওমর জানি কেন আমার উপর খেপে গেছে আমি জানি না। প্রিয় নবী বলেন, উবাই দেখি পড়ো। হযরত উবাই তেলাওয়াত করলেন। তেলাওয়াত শেষ, আল্লাহর হাবিব বলেন, হাকাযা উনজিলা, হ্যাঁ এইভাবে কোরআন নাযিল হইছে। এবার যে ওমর দৈরানি ছিল ওনার অবস্থা কি হয়েছে? লজ্জায় পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ,
আপনি তো আমারে এমন শিখান নাই, আপনি তো আমারে ভিন্ন রকম শিখাইছেন। রাসূল বলে ওমর তুমি পড়ো দেখি। এবার হযরত ওমর তেলাওয়াত করলেন। রাসূলুল্লাহ শুনে বলেন হাকাযা উনজিলা, এরকম নাজিল হইছে। এবার বলছে উনজিলাল কোরআন ওয়ালা সাবাতি আহরুফ, কোরআন আমার কাছে 7 রকমে নাজিল হইছে। যাদের বিবেক আছে তাদের কাছে আমার প্রশ্ন, উবাই বিন কাব যখন পড়লো ওমর ধরে নিল, ধরে নেওয়ার পিছনে কোনো কারণ আছে না নাই? উবাই বিন কাবের তেলাওয়াত ওমর দেখেছে আমার রাসূল যেভাবে শিখাইছে মিলে নাই, তখন তিনি বুঝছেন উবাই ভুল পড়েছে। রাসূলের সাথে যদি না মিলে সাহাবারাও তাকে প্রশ্ন করতো, ঠিক কিনা? শুধু প্রশ্নটা ধরে নিয়ে যেত, কারণ সাহাবারা জানতেন অনুসরণ করতে হবে আল্লাহর নবী এবং আল্লাহর কোরআন, ঠিক কিনা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। আল্লাহর হাবিবের হাল হচ্ছিল দারুণ, সেদিন মনটা বলো ভালো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহর সাথে আমি, হাদিস লম্বা, সামনে কিছু কথা আছে। তারপরে রাসূলুল্লাহ আমাকে ওনার একটা জুতা দিলেন। তারপরে বলেন আবু হুরায়রা যাও জুতাটা নিয়ে লোকজনকে বুঝাইয়া দাও রাসূলের জুতা আমার কাছে, এর মানে রাসূল থেকে আমি এইমাত্র আসছি। আর লোকজন সাক্ষাৎ হলে বলে দিবা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যে ব্যক্তি কালেমা পড়বে সে জান্নাত পাবেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা শুনে বলার জন্য বাইর হলো। সামনে দেখা হলো ওমরের সাথে। দেখা হয়ে বলল ওমর, আল্লাহর হাবিব থেকে হাদিস শুনেছি, তিনি বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি কালেমা পড়বে সেই জান্নাতে যাবে। হযরত ওমর ঘুষি মারতে 1 সেকেন্ড দেরি করে নাই, বুক বরাবর মারছে ঘুষি। আবু হুরায়রা সিট হইয়া পড়ে গেছে। তারপরে এবার টাইনা তুলছে, ওড়ো রাসূলের কাছে চলো, জান্নাত বুঝিয়া তো মাগনা, কেউ একটা কালেমা পড়বে আর বেহেশত পেয়ে যাবে। আমার রাসূল এমন কথা বলে না, তুমি বানাইয়া কথা বলছো বুঝি, তাই ঘুষি মেরে দিছে। এমন কথা কেন বলো? আবু হুরায়রা বলে আমি রাসূল থেকে শুনেছি। তাহলে প্রমাণ দাও, রাসূল আদৌ কইছে কিনা। রাসূলের কাছে যাওয়ার পরে রাসূলুল্লাহর কাছে বিচার দেয়া আবু হুরায়রা, হুজুর এবারে আমার এমন ঘুষি মারছে আমি হইয়া গেছি। প্রিয় নবী বলে ওমর ঘটনা কি? বলে হুজুর আপনি জাতীয় কথা বলছেন নাকি? রাসূল বলে হ্যাঁ, জিবরিল আমারে কিছুক্ষণ আগে বলে গেছে। সুবহানাল্লাহ পড়বেন না হেরা? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, হ্যাঁ জিবরিল আমাকে মাত্র শুনাই গেছে, আল্লাহ খবর পাঠাইছে। এবার রাসূল ওমর পরামর্শ দেন, ইয়া রাসূলুল্লাহ লোকজন যদি এই হাদিস শুনে ইবাদতের প্রতি আগ্রহ কমে যেতে পারে। এজন্য আমার অনুরোধ হলো এই হাদিসটা আপাতত না কইয়া যদি কিছুদিনের জন্য একটু আপনার কাছে রাখেন, লোকজন আমলে অভ্যস্ত হোক, তারপরে শুনাইয়েন এটা ভালো ছিল। রাসূলুল্লাহ পরামর্শ নিয়ে বললেন যে ঠিক আছে আবু হুরায়রা, তাহলে আপাতত ওমরের কথাটা শুনে চুপ থাকো। আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, সব সাহাবী যদি রাসূলের মতোই মান্যবর হতো, এক মাকামের হতো, আবু হুরায়রার ঘুষি দেয়া কি ওমরের ঠিক হলো? এতে এরকম ঘটনা 1-2টা না শত শত আছে। এক সাহাবী আরেক সাহাবীর বিপরীত কথা বলেছে, এতে বোঝা যায় ঈমান যায় না। সাহাবীরা একে অপরের বিপরীত বলছে, ঈমান যায় না। কিন্তু রাসূলের বিপরীত কইলে কি ঈমান থাকতো নি? এতে বোঝা যায় সাহাবী এবং রাসূল মাকাম আলাদা। রাসূল এবং সাহাবীকে সমান বানানো যাবে না। অতি আবেগে কিছু লোক এই জাতীয় কথা বলতেছে, রাসূল যেমন সাহাবারাও তেমন। বলেন নাউজুবিল্লাহ। ঠিক বাংলাদেশে আরো কিছু লোক তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর সমান বানায়া দেয়। এমন আবেগী আছে না নাই? কে মোহাম্মদ খোদা নেহি अगर খোদা সে জুদা भी नहीं, কে মোহাম্মদ আল্লাহ নয়, খোদা না, আবার খোদার সে জুদাও না। মোহাম্মদ কি? কে মানুষ না। কি? কই কিও না। এটা পাবলিকের ডরে কয়,
পাবলিক নিয়ে আবার কিলানি মারে, বয়ে কয় কিনা, অথচ কবিতা বানায়া দিছে, রাসূলকে আল্লাহ বানায়া ছাড়ছে। আহমদের মিমের পর্দা তুলে দে রে মন, দেখবি সেটাই বসত করে আহাদে নিরঞ্জন। আহমদ থেকে মিম তুলে দাও, আহমদ আহাদ হয়ে যাবে। জমিনে যিনি আহমদ মোহাম্মদ, আসমানে তিনি আহাদ। মোহাম্মদ আর আল্লাহ এক জিনিস, বলেন নাউযুবিল্লাহ। এজন্য তারা বলে মানবেরই রূপ ধরিয়ে নবী এলেন ভবেতে, কুল্লু আলম লুটে পড়ে তাহার চরণ তলেতে। নাউযুবিল্লাহ বলেন আবার। রাসূল নাকি মানুষের রূপ ধরছে, উনি মানুষ না, তিনি খোদা, তিনি খোদা। আস্তাগফিরুল্লাহ। উনার চরণে লুটে পড়ছে সবাই। অতি আবেগ ভালো নয়। সাহাবায়ে কেরাম আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয়, কারণ তারা মানছে সরাসরি রাসূলকে চোখে দেখে, ঠিক কি না? কিন্তু তাদেরকে রাসূলের সমান বানায়ও না। আর তাদের সব কথা আমরা মানব যদি সেটা কোরআন সুন্নাহর সাথে সংঘর্ষ, দ্বন্দ্ব তৈরি না করে। সাহাবাদেরকে দেখে নেক আমল শিখুন। জান্নাতে যাওয়ার জন্য ঈমান এবং নেক আমল শর্ত। আমার বন্ধু, এবার আসুন ঈমান বাঁচানোর জন্য করণীয় কি? আমল কবুল হোক সেজন্য করণীয় কি? সব কালেমাওয়ালা কিন্তু মুমিন নাম, আবার সব নামাজের নামাজগুলো কবুল হয় না। মসজিদে গিয়ে আল্লাহরে সিজদা দেয়, দরবারে যায় পীরের পায়ে সিজদা মারে, এমন লোক বাংলাদেশে আছে না নাই? এটা মুমিন না মুশরিক? জোরে বলেন, মুমিন না মুশরিক? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সুদে টাকা লাগাইয়া রাখছে এমন লোক আছে না নাই? নামাজ, রোজা, হজ, যাকাত বড় সুন্দর, কিন্তু বেদাতের সাথে উষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে, ডাইরেক্ট বেদাত প্রচার করে এমন নামাজি আছে না নাই? যদি আপনি বেদাতি হন, যদি আপনি হারাম খান, আপনার ইবাদত কবুল বন্ধ। যদি আপনি শিরিক করেন, যদি আপনি কুফর করেন, যদি আপনি নেফাকে ইতিকাদি অন্তরে লালন করেন, আপনার কালেমা পড়লো ঈমান নাই, ঈমান চলে গেছে। আর সূরা বুরুজের 12-11 নম্বর আয়াতে আল্লাহ বলছে যার ঈমান আছে এবং যে নেক আমল করে তার জন্য জান্নাত। এবার যার ঈমান নাই, 1 নাম্বার শর্ত ঘাটতি, যার ঈমান নাই সে কোনোদিন জান্নাত পাবে না। নবীর বাবা হলো না, নবীর ছেলে হলো না, নবীর বউ হলেও না, নবীর চাচা হলেও না, লাভ নাই। ঈমান ছাড়া জান্নাত হারাম। قال النبي صلى الله عليه وسلم يلقى إبراهيم يوم القيامة أباه آزر وعليه قطرة غبرة। কিয়ামতের দিন ইব্রাহিম নবীর সাথে তার বাবা আজরের সাক্ষাৎ হবে। ইব্রাহিম তাকে দেখবেন, বাবার হাতে পায়ে জাহান্নামের শিকল, পুরাটা দেহ ধুলি দূষরিত, জাহান্নামের ফেরেশতারা শিকল দিয়া বাইন্দা টাইনা হেসরায়া জাহান্নামে নিয়ে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে দেখে বলবেন আলাম আকুল লাকা লা তাসিনি। বাবার অবস্থা বেহাল। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, বাবা আমি কি দুনিয়া থাকতে তোমাকে বলি নাই আমি নবী, আমার কথা শোনো, আমার অবাধ্য হইও না। যদি সেদিন আমার কথা শুনতে আজকে তোমার এই খারাপ অবস্থা হতো না। আমি কি আপনাকে বলিনি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ও বাবা, এমন মূর্তি পূজা কেন করো যে মূর্তির চোখ আছে, দেখে না, কান আছে? এই মূর্তি তোমার কোন উপকারে আসবে না। সেদিন তো মূর্তি পূজা ছাড়ো নাই, ছাড়লে তো আজকে ধরা খাইতা না। আমি কি তোমাকে বলিনি ইয়া বাতি ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন? আমি কি তোমাকে বলিনি তুমি এবং তোমার জাতি পথহারা, পথভ্রষ্ট? কেন কথা শুনলা না? এই কথা শুনে আজর বলবে আলিয়াউমা লা আসি। ইব্রাহিম আজকেও বাধ্য হব না, তুমি যা বলো আমি শুনতে রাজি। সেদিন রাজি হইয়া কোনো লাভ আসেনি।
এবার ইব্রাহিম আলাইহিস সালাম বাবার কাতর কণ্ঠের মিনতি ভরা শব্দ শুনে বাবার সাথে কথা বলা বন্ধ করবে, স্বয়ং রব্বুল আলামিনের সাথে কথা বলা শুরু করবে। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইব্রাহিম বলবে, ইয়া রাব্বি ইন্নাকা কাদ ওয়া'আদতানি আল্লা তুখজিনি ইয়াওমা ইউবাসুন। ও আমার আল্লাহ, দুনিয়া থাকতে আপনি তো আমার ওয়াদা দিয়েছেন কিয়ামতের দিন আমি ইব্রাহিমকে আপনি লজ্জা দেবেন না। ফাইল খিজি আখজা মিন আবিল আবাদ। আজকে যে আমার বাবার বেহাল দশা, আমার চোখের সামনে আমার বাবারে শিকল দিয়া বাইন্দা টানতেছে, আমার বুঝি লজ্জা লাগে না? আপনি না ওয়াদা করছেন আমারে লজ্জা দেবেন না। ঘুরাইয়া পেঁচাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম বুঝায়, আমার বাবারে ছেড়ে দাও, তাহলে আমার লজ্জা থেকে আমি বাঁচবো। ডাইরেক্ট বলে না যে আল্লাহ আমার বাপকে ছেড়ে দেন, কারণ তিনি জানেন যে শিরিক করে, যে কুফর করে, তাকে আল্লাহ কোনোদিন ছাড়বেন না। এই জন্য একটু ঘুরাইয়া বলল। আল্লাহ তাআলা বলবেন, ইব্রাহিম মা তাহতা রাজলাইক, তাকাইয়া দেখো তো তোমার পায়ের তলায় কি। উপর থেকে নিচের দিকে মাথা নামাবেন, নামাইয়া দেখবেন যেখানে হাতে পায়ে শিকল বাঁধা ইব্রাহিম আজর দাঁড়ানো ছিল, ইব্রাহিমের বাবা, সেখানে আজর নাই, একটা রক্ত মাখা শূকর দাঁড়ায় আছে। নাউজুবিল্লাহ। এক মুহূর্তের ভিতরে আজরকে শূকর বানিয়ে ফেলছে কে? আল্লাহর ক্ষমতা আছে না নাই? দুনিয়া তামামটা ভেঙে চুরে খান খান করতে আল্লাহর 1 সেকেন্ড লাগবে না কিয়ামতের দিন। একটা হুকুমে সব শেষ। এত ক্ষমতা তার, এত ক্ষমতা। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন। ইব্রাহিম আলাইহিস সালাম তাকায় দেখবে শূকর দাঁড়ায় আছে। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, এই শূকরটাকে জাহান্নামে ফেলে দাও। ইব্রাহিম আলাইহিস সালামের সম্মুখে ওনার বাবারে আল্লাহ শূকর বানায়া জাহান্নামে ফেলে দেবে। ইব্রাহিম তার বলতে পারবে না, আমার শরম লাগে। কেমনে শরম? তোমার বাবা তো নাই, এটা তো শূকর। আল্লাহ বুঝাইয়া দিলেন, ইব্রাহিম তোমার বাবারে শূকর বানায়া আমি তোমাকে শরম থেকে, লজ্জা থেকে বাঁচাইয়া দিলাম, আজরকে জাহান্নাম থেকে বাঁচাবো না। কারণ যে শিরিক করে তার জন্য জান্নাত হারাম করেছেন কে? ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আমরা কিন্তু জান্নাতে যাওয়ার কথা বলছিলাম, আলোচনা তো আজকে আমাদের এটাই নাকি? জান্নাতে যেতে চান তো শিরিক ছেড়ে দেন। শিরিক করলে জান্নাত হারাম, হারাম, হারাম। এবার বলুন তো, বাংলাদেশে শিরিক আসেনি? আসেনি? হ্যাঁ। ছোট্ট একটি বই আমি লিখছি, নাম দিছি প্রচলিত শিরক ও তা থেকে বাঁচার উপায়। এটার মাঝে আমি 29টা শিরিক লিখছি। আল্লাহু আকবার। এই দেশে এত শিরিক, বন্যার পানির মতো। আমি ছোট করে একটু উপরে যাব, কয়েকটা শব্দ বলতে পারবো না, সময় কুলাবে না। এই বইটা আপনারা পাবেন স্টেজে, ঘরে ঘরে রাখবেন, মা বোনদেরকে বেশি করে পড়াবেন, কারণ পুরুষের চেয়ে নারীরা শিরিক করে। যে এলাকায় মাজার আছে ওই এলাকার অধিকাংশ মহিলা মুশরিক হয়ে যায়। কারণ মাজারে যত মুরগি মানত করে, পুরুষে কয়টা মুরগি মানত করছে? আচ্ছা, পুরুষে কি মুরগি পালেনি? তো মানত করলে বউ দৌড়ানি মারবো, ফাইজলামি পাইছো, পালি আমি আর মানত করছেন। এই জন্য টাকা পয়সা পুরুষরা মানত করে, কিন্তু মুরগি মানত করে কেডা? হাঁস, মুরগি, ছাগল। মাজারে মানত করা শিরিক, কারণ মানত একটি ইবাদত, আর ইবাদতের মালিক কে? মাজারে সেজদা করা শিরিক, কারণ সেজদার মালিক কে? মাজারের নামে শপথ করা শিরিক, কারণ শপথ হবে শুধু কার নামে? মাজারের কাছে চাওয়া শিরিক, কারণ দেয়ার মালিক শুধু কে? যেখানে বন্ড পীরের মাজার আছে, 4টা শিরিক একসাথে চলছে। আপনি যান মেজবান্ডার শরীফ, ওখানে সেজদা দেওয়ার লোক আছে না নাই? জোরে বলেন। মানত করার লোক আছে না নাই? মাজারের কাছে চাওয়ার লোক আছে না নাই? মাজারের নামে ঝগড়া লাগলে কসম করার লোক আছে না নাই? ওই এলাকায় শিরকের বাজার মিলে গেছে। নির্বাচন আসলে আমাদের নেতারা মুশরিক হয় অনেকে, মাইক হাতে পাইয়া কয় জনগণ সকল ক্ষমতার উৎস। ইমান
আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সব ক্ষমতার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আওয়াজ দিয়ে বলতে হবে, বলুন তো ক্ষমতা জনগণ দেয় না আল্লাহ দেয়? তো তুমি কেমনে কইলা জনগণ ক্ষমতার মালিক? ধর্ম যার যার উৎসব সবার, এমন একটা স্লোগান সমাজে আছে না নাই? ডাইরেক্ট কুফর, ডাইরেক্ট শিরিক। কারণ কোরআনে আল্লাহ বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার, দুইটা এক না আলাদা? এক না আলাদা? মক্কায় কি মূর্তি পূজক ছিল না? সূরা কাফিরুন মক্কায় নাজিল হয়েছে।